বিয়ানীবাজারের ১ নম্বর আলীনগর ইউনিয়নে মানব কল্যাণ সংস্থা ও দারুসালাম ফাউন্ডেশনের উদ্যোগে ২০৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খান হিনুয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট লেখক ও অধ্যাপক ডাক্তার শাহাদাত চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। কৃতি শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে। এ সময় সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, আমার মা বাবার মুখকে উজ্জ্বল করার জন্য আমরা যারা A+ পাই নাই, A- বা A+ এও পাই নাই, অন্যান্য যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তারা এই সিদ্ধান্ত কি নিতে পারবে যে আমরা ইনশাআল্লাহ ভালোভাবে লেখাপড়া করে ভালো ছাত্র হওয়ার চেষ্টা করব? পারবে? আমার গোষ্ঠীর মধ্যে, আমার আত্মীয়স্বজনের মধ্যে এখন পর্যন্ত যে জায়গায় গিয়েছে, যাদের প্রশংসা আমি শুনছি, সে এখন ভালো জায়গায় চাকরি করছে, ভালো ব্যবসা করছে, ভালো প্রতিষ্ঠানে গিয়েছে অথবা ভালো জায়গায় পড়াশোনা করছে। তুমি আজকে থেকে সিদ্ধান্ত নাও যে ওই ব্যক্তি আমার যে আত্মীয় হোক, আমি আজ থেকে 3 বছর পরে আমি এমন জায়গায় যাব যে সবার ডিরেকশন, আমার আত্মীয়স্বজনের ডিরেকশন ওই জায়গা থেকে ঘুরে আমার দিকে চলে আসবে ফোকাস লাইট, যে এখন সবাই বলবে অমুক সাহেবের ছেলে বা অমুকের মেয়ে আজকে এই জায়গায় গিয়েছে। এরকম একটা অবস্থায় আমি আমার পজিশনটাকে নিয়ে যাব। আমি ওইখানে ছাত্রদের জিজ্ঞাসা করেছিলাম, প্রত্যেকটা ক্লাসে এলবি ক্লিনিক গিয়ে জিজ্ঞাসা করছি, তোমাদের জীবনের লক্ষ্য কি? বেশিরভাগ স্টুডেন্টের জীবনের লক্ষ্য নেই। তোমাদের জীবনের লক্ষ্যটা স্থির করতে হবে। লক্ষ্য যদি স্থির না করো, অগ্রসর হওয়া যাবে না। সে কারণে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। আমার ঘর ভাঙিয়াছে যেবার, আমি ভাবি তার ঘর, আপন করিয়া কাজিয়া বেড়াই, যেভাবে করেছে পর। একজন আহমেদুর রহমান খান হিনু গত 10টি বছর থেকে এই আলীনগর এলাকার প্রতিটি গ্রামের পড়তে গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বিভিন্ন সেক্টরে।